আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট কতদিন ধরে ইনস্টাগ্রামে ঢুকলেই না আমার কাছে মটর পানিরের রেসিপিটা আসতেছে বারবার। সো ভাবলাম যে মটর পানিরটা আমি বানিয়ে ফেলি, মানে দেখে মনে হচ্ছিল মজা হবে। সো সেদিন প্ল্যান করলাম যে মটর পানির বানাবো। রেসিপি দেখে যতদূর বুঝলাম যে মটর পানিরটা বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্ট লাগে। মেইন হচ্ছে পনির আর মটর, যেটাকে আমরা মটরশুঁটি বলি আর কি। ওইটাই আমি বাজারে পাচ্ছিলাম না, তাই আমি ক্যান কিনে নিয়ে এসেছিলাম। সো প্রথমেই আমি পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি, তারপর একটু হলুদ আর লবণ দিয়ে আমি মেখে সাইডে রেখে দিয়েছি। আর এখন বাকি যা যা লাগবে ওগুলো আমি একটু কেটে নিব। তবে আমি একটু বলে রাখি, এর আগেও কিন্তু আমি পনিরের অনেকগুলো রেসিপি করেছি, কিন্তু আমার কাছে এই কিষানের এই পনিরটা না এবার একদম বেস্ট লেগেছে। এত সফট আর একদম পুরা কাঁচা ছানার মতো একটা টেস্ট ছিল। এই পনিরটা আমি হাইলি রেকমেন্ড করব। সো এখন আমি মটরটাকে একটা বাটির মধ্যে ঢেলে ভালো করে একটু ওয়াশ করে নিব। নর্মালি ক্যানের ফুডগুলোর মধ্যে একটা স্মেল থাকে, ভালো করে ওয়াশ করলে অনেকটাই ওই স্মেলটা চলে যায়। সো কথা বলতে বলতে এখানে আমার পনিরও ভাজা ডান, আর পনিরটা একটু ব্রাউন হয়ে গিয়েছে, কারণ আমি কার সাথে জানি ফোনে কথা বলতে বলতে পনিরটাকে একটু ডার্ক করে ফেলেছি। সো ওইটা ব্যাপার না। এখন আমি সেম প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটো, এগুলো আমি একটু ভেজে নিব। আর তারপর আমি এখন অ্যাড করব এখানে বাদাম, কাজু বাদাম দিতে হয়, বাট আমার কাছে ছিল অ্যালমন্ড, সো আমি অ্যালমন্ডটাই অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে গরম মশলাও যাবে যেটা দেখা যাচ্ছে না, লবণও দিয়েছি আমি। সো এগুলো একটু আমি ভালো করে নেড়ে নিলাম, একটু আদা রসুন দিলাম, তারপর একটু পানি অ্যাড করলাম, আর একটু ভালো করে এই যাতে মশলার স্মেলটা চলে যায় ওই পর্যন্ত কুক করব এটাকে। তারপর পানিটা শুকিয়ে আসলে আমি এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব। সো এটা ব্লেন্ড হতে হতে এখানে আমি একটা প্যানের মধ্যে ওই মটরটাকে আমি একটু ভেজে নিলাম তেলের মধ্যে, যাতে স্মেলটা আরও চলে যায়। লাইক ক্যানের ভিতরে যে একটা স্মেল থাকে ওই স্মেলটা যাতে আরও চলে যায়। তারপর আমার ব্লেন্ড করে নেওয়া মশলাটাকে আমি এখন অ্যাড করে দিলাম, তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে পানি অ্যাড করলাম, তারপরে অ্যাড করে দিলাম আমার চিজ। বাস দ্যাটস ইট। তারপরে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কুক করে একটু চিনি অ্যাড করব, আর দিয়ে দিব হচ্ছে ক্রিম, হেভি ক্রিম যেটা, সেটা অ্যাড করবো। দ্যাটস ইট। একটু ঘন হয়ে আসলে বাস আমার রান্না ডান। এই রান্নায় দেখা যায় যে রান্নাটা শেষ হয়ে গেলে উপরে একটু কাসুরি মেথি দিয়ে দেয়, বাট আমার কাছে তো নেই, সো আমি দিব না। মটর পানিরটা নর্মালি কিন্তু পরোটা দিয়ে বা রুটি দিয়ে সার্ভ করা হয়, বাট আমি আজকে গরম গরম ভাত দিয়ে খাবো। আর আপনারা যারা আমার মতো আগে কখনো মটর পানি ট্রাই করেননি, আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সো ইটস অল ফর নাও, ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।